গঙ্গা, এখন আমরা ফাইনালি গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। ওয়াও, কি দৃশ্য! সকাল সকাল ফিরফির হাওয়া, বালি ব্রিজ, দারুণ দৃশ্য। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি, একদম ঝটিকা প্ল্যান, দুম করে ঠিক হয়ে গেছে। 24 আওয়ার্সের মধ্যে ট্যুর রেডি। আর কি বলবো, এখন আমরা যাচ্ছি কোন দিকে? মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুরে একাধিক স্পট আছে, পুরোটা ভিডিওতে দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। এখানে আছে গুরুদেব, নন স্টপ অটো পাইলট মোডে দিয়ে রেখেছেন। এখানে আছে আমাদের ইন্দ্রনীল, সুদীপটা মুখ লুকিয়েছে। এখানে আছে রূপম। হ্যালো রূপম, কেমন লাগছে বলো? আর ইউ এক্সাইটেড গাইস? মারাত্মক, গুড। আর একজন কাত হয়ে গেছে, এই যে দেখো, বসিরহাটের বিখ্যাত ব্লগার কাত। এটা কোন নদী রে? অলমোস্ট আমরা চলে এসেছি কোলাঘাটে। দেখো কোলাঘাটে তনুশ্রীতে দাঁড়িয়েছি, একটু চা এবং একটু টিফিন করে নেব, তারপর আবার আমাদের গাড়ি চলবে, তাই তো? তো সৌভিক কেমন ঘুমালো? গুড মর্নিং। আমি তো এখন টিপি ঘুমিয়েছো? আমি ঘুমাইনি, নন স্টপ এখনো জেগে আছি। ইন্দ্রনীল আছে, এই যে রূপম, আমাদের রূপম আছে, এই যে হোটেল তনুশ্রীতে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে আমরা কিছু খেয়ে নেব। কোলাঘাটে একটু আমাদের ইচ্ছে ছিল আসার, তো আমরা গেলাম এবং খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দেবো। বলো, অনেকক্ষণ তুমি আমাদের জন্য সার্ভিস দিয়েছো, টায়ার্ড? আসার তো ইচ্ছা ছিল না, আমাদের খুবই খারাপ, তো তোমাদের মুখ দেখে আসলাম। থ্যাংক ইউ, তুমি আমাদের জন্য এসেছো, এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। এত সুন্দর পরিষেবা। রূপম বলো। সোমনাথের জন্য আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, পুরো গিরিতে সোমনাথের উপরে যাওয়া দিচ্ছি আমরা। আচ্ছা, খুব এনজয়মেন্ট হচ্ছে এখন থেকে। ঐতিহাসিক মুহূর্ত, যেখানে সুদীপটা আমাদের এখানে কেউ কেউ আবার কচুরিও খাবে। 4টার সময় আমরা বেরিয়েছিলাম, এখন কোলাঘাটে পৌঁছেছি 6:35। এখানে চলে এসছে আমাদের খাবার, আজকের ব্রেকফাস্ট, আলুর পরোটা। আর তাজপুর যাওয়ার আগে আমাদের খাবার এখানে সম্পন্ন হবে। জলযোগের জন্য দাঁড়িয়েছি কোলাঘাটে। নদীর নাম হলদি। হলদিয়া নদী কি? হলদি, হলদি, নট হলদিয়া। আমরা তাজপুরে কিন্তু চলে এসেছি এখন, এন্ড সামনে সমুদ্র। ও গড, আফটার কত বছর? আফটার 8 ইয়ার্স আমি এলাম সমুদ্রে। শেষ সমুদ্রে এসেছি আমি কবে? শেষ সমুদ্রে এসেছি আমি 2017 সালে। এই গেলাম সমুদ্রে, এই সাগর পারে আইসা। আমরা চলে এসেছি অ্যাট লাস্ট তাজপুর সি বিচ। এবার এখান থেকে আমরা হোটেল নেব। 24 আওয়ার্সের মধ্যে আমাদের এই দুম করে প্ল্যানিংটা হয় এবং আমরা বেরিয়ে পড়ি। আর আফটার 8 ইয়ার্স আমি সমুদ্রে এলাম। 2017-তে লাস্ট আমি এসেছিলাম সমুদ্রতে। তো সবাই জাস্ট এখানে এখন আছি। দেখো এই যে রূপম, আমাদের যে গাড়িটা করে এসেছি সেটা এখানে থাকলো। আর এই যে হলো আমাদের সমুদ্র। সমুদ্রের কাছে আসলে কার না ভালো লাগে। আমরা এসেছি, মজা করব 1 থেকে 2 দিন। কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে বোল্ডারগুলো সব রয়েছে। ওই যে দুজন আছে, সৌভিক আর সুদীপ, ওরা এখন ভিডিও বানাচ্ছে। আমিও যাব একটু পরে, দেখাচ্ছি তোমাদের। আরও কাছাকাছি চলে এসেছি সমুদ্রের, জাস্ট একদম কাছেই চলে এসেছি।
এই বোল্ডারগুলো পার করলেই সমুদ্রে নামা যায়, বাট আমরা নামবো না সমুদ্রে, কারণ অনেক রিস্ক আছে। এখানে সমুদ্রে নামা মানে অনেকটাই সমস্যা। তো দেখো জাস্ট এই যে সমুদ্র, কত কাছাকাছি সমুদ্রের, ভাবা যায় না। খুব কাছ থেকে সমুদ্রকে দেখতে পাচ্ছি, সমুদ্র সুন্দরী। জাস্ট ঢেউগুলো দেখো আস্তে আস্তে পড়ছে, একটা অসাধারণ সুরধ্বনি লাগছে, একদম যেন একটা ছন্দে ছন্দে কোনো একটা মিউজিক বেজে যাচ্ছে। দেখো যেমনটা সবাইকে বলেছিলাম যে আমরা কি কি করছি, কি কি অ্যাডভেঞ্চার করছি সবাইকে জানাবো। তো অ্যাডভেঞ্চারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এইটা, কি আমরা তাজপুর সি বিচের পাশে একটা রুম নিয়ে নিয়েছি, সেখানে তো আছি। তার সাথে আমরা এখন রয়েছি তাজপুর সি বিচের একদম কাছে, অনতি দূরে ঝাউ বাগান। তো দেখতেই পাচ্ছ সবাই ঝাউ বাগান, কত সুন্দর প্লেসটা, জাস্ট মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। এবং এখানে আমাদের সাথে আছে সৌভিক আছে, সৌভিকও ব্লগ রানিং। তো আমি তো প্রফেশনাল ব্লগার নই, আমি এত ভালো করতে পারবো না হয়তো, তাও চেষ্টা করছি যাতে ঠিকঠাক করে ব্লগটা করা যায়। এই দেখো একেই বলে ব্লগিং, দেখো। কথা বলতে চাই, তুমি প্রফেশনাল ব্লগার না হয় যেটা করছো, অনেকে সেটাও করতে পারছে না। আচ্ছা, তো আমি ট্রাই করছি একটু দেখানো সবাইকে। তো এই ঝাউবনে আমরা যেটা করছি সেটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট লাইক পিকনিক টাইপের ঝাউবনে আমরা করছি। এখানে আমাদের গ্রুপ ক্যাপ্টেন রিতম পেঁয়াজ কাটতে ব্যস্ত। স্যার কেমন লাগছে আপনার? খুবই সুন্দর লাগছে। আচ্ছা জল বেরোচ্ছে ছাদে। আচ্ছা, আপনার খুব সুন্দর এনজয়মেন্ট হচ্ছে। আপনার এখানে আমাদের সব সেটআপ রেডি আছে, এবং প্রতিবারের না এবারেও এই গাড়িটা নিয়ে এসেছি, প্রতিবারের না এবারেও দেখো সেই বিখ্যাত সুদীপ অশ্বমেধের ঘোড়া, আমাদের যজ্ঞের ঘোড়া। এখানে গ্যাস ফিট করা আছে, এগুলো সব আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। এই যে আমাদের রান্না হচ্ছে, চিকেন রান্না হবে। স্যার কি রান্না করছেন আজকে? আলু ভাজা আর আলু ভাজি অনলি? আলু ভাজা। আচ্ছা, তো স্যার এখানে আছেন, রান্না বান্না শুরু করে দিয়েছেন, সবাই সাপোর্ট করছে, আর আমি সাপোর্ট করছি না, আমি ফাঁকিবাজি করছি। তো এই যে রান্না হচ্ছে এখানে, আজকে এখানে আমাদের মেনু হচ্ছে দুপুরে চিকেন এবং ভাত। বাঙালির ভাত আর চিকেন থাকলে তো আর কিছু লাগে না। অবশেষে আমরা চলে এসেছি তাজপুর সি বিচে। এবার সমুদ্র তোমাদের দেখাবো, তার আগে আমি আর রিতম আছি, বাদবাকিরা একটু রান্নাতে ব্যস্ত আছে, সবাইকে নিয়ে আসবো আবার পরে। বাট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই বালি বালি, কোনো বোল্ডার নেই, এবং এই যে হোটেলসগুলো সব রয়েছে, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টগুলো, আর এই হচ্ছে আমাদের সমুদ্র। দেখো কত গর্জন করে সমুদ্র আমাদের দিকে আসছে ভাই, জাস্ট একটা আলাদাই ফিলিং। ঠিক আছে, দেখো হয়তো আমার পায়েও চলে আসতে পারে জল। তো আগে দেখা যাক আমরা আর কি কি করি, কি কি অ্যাডভেঞ্চারাস আমাদের কাটে এই ট্যুরটাতে, সবটাই দেখাবো তোমাদের। রিতম একটা আর্ট করেছে, কি লেখা আছে একটু তোমরা দেখো, কি লেখা আছে। ইয়ো ম্যান। তো এখন অবশেষে রান্না কমপ্লিট, এবং আমরা এই ঝাউবনের মধ্যে, ঠিক আছে, এই ঝাউবনের মধ্যে আমরা রান্না করেছি, করে এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া চলছে চিকেন, সেই আমাদের প্রখ্যাত সুখ্যাত রান্না সাহিত্যিক। চিকেনটা একটুখানি খেয়ে বলো তো ঝরে ঝরে পড়ছে কিনা? বড্ড গরম এখন, একটু দাঁড়াও না গো, ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, তোমার তো গরম লাগে না, স্বাভাবিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খাবার। না, আমরা ভেবেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা টাইপ কারণ হাওয়া দেবে, বাট অনেকটাই গরম এখানে। আচ্ছা, এর মুন্ডুটা কোথায়? তো খুব সুন্দর করে আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রথমে 3 জন বসেছে, তারপরে আমরা 3 জন বসবো। সার্ভ করবে। খাওয়া দাওয়া চলছে। কেমন লাগছে? ব্যাপারটা হচ্ছে আমরা এতটা গরম না জিনিসটা, মানে ভাত এবং মাংস, কষা মাংস একটা পিকনিকে, আর কাঁচা পেঁয়াজ ভাই, এখন ভাইরাল চলছে এটা। অ্যাপেল পেঁয়াজ। আপেল পেঁয়াজ, আচ্ছা আপেল পেঁয়াজ। সুদীপদা না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো। একদমই ঠিক। এই দেখো তোমরা প্রথম থেকে শুরু করে একদম পেঁয়াজ কাটা থেকে শুরু করে পেঁয়াজ দেওয়া পর্যন্ত সবটাই সুদীপদা। আমরা হেল্প করেছি কিছু না কিছু, বাট সুদীপদা না থাকলে এটা সম্ভব হতো না। মানে এত সুন্দর বলবো না, এটা একটা স্মৃতি বলবো এই খাবারকে আমি।
কি বলবে? আমি তোর স্মৃতি বলতে তো এখন বাজছে প্রায় 4টের কাছাকাছি। আমাদের এখানে পিকনিক কমপ্লিট। একটু সাগরের দিকে গেছিলাম, একটু জলে পা ভেজালাম। এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। সন্ধ্যের পর আরও কিছু অ্যাডভেঞ্চার বাকি, সুইমিং পুল বা এগুলো, সেগুলো পরপর এবার আমাদেরকে করতে হবে অ্যাক্টিভিটিসগুলো। তো চলো দেখা হচ্ছে। সো জাস্ট আমরা এখন রুম থেকে বেরোলাম, বিচের দিকে যাব। তো দেখো জাস্ট আমরা এসেছিলাম এখন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে শুধু আওয়াজটা দেখো। সো আমরা হোটেল থেকে চলে এসেছি শঙ্করপুর বিচে। দেখো শঙ্করপুর বিচে এখানে অনেকগুলো দোকান আছে এবং এই জায়গা থেকে বেসিক্যালি বিচের দিকে যেতে হয়। পার্ক আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো শঙ্করপুর বিচ। একটু সন্ধ্যাবেলাতে ঘুমিয়ে নিয়েছিলাম, তাতে একটু রেস্টটাও আমাদের হয়ে গেল এবং এখন আমরা শঙ্করপুর বিচে এসেছি। এখন বাজছে রাত 8:50। জাস্ট চেষ্টা করলাম সবাইকে দেখানো শঙ্করপুর বিচটা। বাকিটা যদি বিচের কাছাকাছি যেতে পারি এখন দেখাচ্ছি। টেস্ট করা হচ্ছে পেয়ারা মাখা। এখন আমরা এখানে পেয়ারা সি বিচ থেকে চলে এসেছি। এসে এখন আমাদের যে হোটেলটা ছিল সেখানে আমরা আছি। দেখো দেখাও। এই যে সৌভিক আছে, সব একসাথে ঘুরছি। এখন আমাদের ডিনার তৈরি হবে, আবার আমরা এখানেই রান্না করে নেব, ঠিক আছে? এবং দেখো এখানে কত সুন্দর সুইমিং পুল রয়েছে। ওবেলাতে আমরা নেমেছিলাম, যদিও ভিডিওটা করা হয়নি। আর এরকম কিন্তু বেশ দারুণ অ্যাম্বিয়েন্সটা রয়েছে আমাদের এই রিসর্টের, ঠিক আছে? মর্নিং ফ্রেন্ডস, তো এটা আমাদের ডে 2 আজকে তাজপুরে। জাস্ট বেরিয়ে পড়েছি দুজন, দেখতেই পাচ্ছ। মর্নিং কোন দিকে যাচ্ছি দেখাচ্ছি। তাজপুর বিচে যাবো। সকাল সকাল একটু তাজপুর বিচের দিক থেকে এক পাক ঘুরে আসবো, মর্নিং ওয়াক করে আসি। দেখা যাক কীভাবে কোন দিক থেকে যাই, কেননা এখন আমরা গাড়ি নিইনি, আমরা এখন হেঁটে যাওয়াই ডিসাইড করেছি যে হেঁটে যাব সকালবেলাটাতে, একটু সকালের ভাইবটা নিয়ে আসি বিচের। আর যেতে যেতে কত সুন্দর সুন্দর দেখো ফুলের গাছ রাস্তার ধারেই, ভালো লাগছে, বেশ আলাদাই ভাইব, মর্নিং ভাইব, আলাদাই ভাইব একটা, বেশ ভালো লাগছে। তো সকাল সকাল চলে এসেছি আজকে আবার সেই ঝাউ। তো দেখো সকালের ভাইবটা দেখো, তাজপুর সি বিচের সেই ঝাউবন, কি দারুণ লাগছে সকালটা। জাস্ট একটা দুরন্ত মোমেন্টাম ক্রিয়েট করছে সকাল সকাল এরকম ঝাউবনে আসা এবং এই ভাইবটা নেওয়া। এটার জন্যই বেসিক্যালি তাজপুর আসা। মর্নিং ফ্রম তাজপুর সি বিচ এরিয়া। তাজপুর সি বিচ থেকে সবাইকে গুড মর্নিং জানাই। এখন আমি মাইক্রোফোনটা নিয়ে আসি। জাস্ট দেখুন এখানে সমুদ্রের যে গর্জন বা সমুদ্রের যে জল সেটা চলে আসছে। সূর্য উঠে গেছিল সকালবেলা, সূর্য উঠে গেছে। আর এখানে আমরা দেখছি যে সমুদ্রের জল কিন্তু বেশ রাগান্বিত হয়েই আছে। আর এখানে ঝাউবনের উপর দিয়েই আমরা এসেছিলাম। সকালের এই ভাইবটাই কিন্তু ভালো লাগে জাস্ট। আর এই সমুদ্রের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার কি জানেন? এই যে জলগুলো আস্তে আস্তে চলে যায় আর আমাদের পায়ের এখানে পানিগুলো সরতে সরতে শুরু করে, ঠিক যেন মনে হয় আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই না? আসছে আসছে আসছে, দেখি দেখি কতটা যায় দেখি। ও তো জাস্ট সমুদ্রের ধার থেকে আমরা কিন্তু উঠে এসেছি। এসে এরকম একটি ইন বলা যেতে পারে, এখানে ডাব আছে বা স্যার এখন বসে আছেন খাচ্ছেন। আমিও এখানে বসবো চেয়ারটাতে, বসে একটু ভাইব নেব, সকালে সমুদ্রের ভাইব। জাস্ট
অসাধারণ গরুগুলো যাচ্ছে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে তাদের গন্তব্যে খাবার জায়গাতে। ঝাউবনটাতে যাবে হয়তো মেবি, যা মনে হচ্ছে। বেশ ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ হয়ে গেল মুখটা পুরো, তাই না? চলুন দেখাচ্ছি সারাদিনে কী কী হচ্ছে। আজকে দীঘাতে আমাদের ডে 2, কালকে আমাদের রওনা দেওয়ার পালা। তো এখন বাজছে 4টে ওভার হয়ে যাচ্ছে, এখন লাঞ্চ করবো আমরা। তো দেখো লাঞ্চে চলে এসছে কী কী, এখানে আমাদের লাঞ্চে কী কী আছে আমরা দেখিয়ে দেবো। এখানে বসবো, স্যার বলতে হবে না, আমি স্যারটার নই। এখানে ভাত আছে, এতগুলো ভাজা আছে। আমি যেহেতু ফুড ব্লগার নই, আলাদা আলাদা বাছাই করে বললাম না, এগুলো সব 5 মিশালি ভাজা, এইগুলো ছেড়ে দিলাম। আর আমরা অর্ডার করেছি মাছ, কেননা কাল থেকে মাংস খাচ্ছি, আজ আর মাংস খাওয়ার এনার্জি নেই, মাছে আমরা সন্তুষ্ট, মাছে ভাতে বাঙালি। তো চলো খাওয়ার পর দেখা হচ্ছে। তো যে হোটেলটাতে আমরা খেয়েছিলাম এই সেই হোটেল, দুরন্ত পরিষেবা, আনলিমিটেড খাওয়া। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যারা তাজপুরে আসেন। যে রিসর্টটাতে আছি সেটা একটু তোমাদের দেখাই। রিসর্টটার নাম হচ্ছে কিন্তু দেখো ওশান টেলস, ঠিক আছে, ওশান টেলস। এবং দেখো এখানে কি সুন্দর বসার জায়গা রয়েছে। এটা আমাদের এন্ট্রি গেট, যেটা এন্ট্রি এক্সিট গেট। এবং এরকম একটা রিসর্টে কিন্তু আমরা 2 দিন ছিলাম, ঠিক আছে, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে সব আছে। ফাইনাল ডে আমাদের, কালকে এতক্ষণ হয়তো আমরা বাড়িতে চলে যাব। তো চলে এসেছি বিচে, এটা হচ্ছে তাজপুর বিচের সৌন্দর্য ভরা জায়গা। সৌন্দর্যটা, বিচ ফাঁকাই থাকে, এটা কাইন্ড অফ প্রাইভেট বিচ টাইপ। ওখানে সৌভিক ব্লগ বানাচ্ছে, আর সমুদ্রের এই পরিস্থিতি, এখন সমুদ্র আসছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করবো, আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। 2 দিন এখানে ছিলাম, খুব ভালো লাগলো, দারুণ পরিষেবা পেলাম এই হোটেলটাতে। তো জাস্ট একটু সবাইকে দেখাতে চাইবো যে আমরা যে জায়গাটাতে ছিলাম এই 2 দিন, কোন জায়গাটাতে ছিলাম। তো জাস্ট দেখুন এই যে জায়গাটা, এই হোটেলের, মানে এটা একটা রিসর্ট, ঠিক আছে। তো এত কিছু অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, সঙ্গে সুইমিং পুলও রয়েছে। তো আমরা চেষ্টা করেছিলাম এমন একটা জায়গাতে 2 দিন কাটাতে, যেখানে একটু আমরা মেন্টাল পিস পাবো, একদম শহরের কোলাহল থেকে মুক্ত একটা রিসর্ট বা ফার্ম হাউস টাইপের, আমরা সেরকম জায়গাতেই ছিলাম। তো জাস্ট একটু মনে হলো আপনাদেরকে দেখাই, বেশ ভালো, বেশ ভালো। আপনারা চাইলেও কিন্তু আসতেই পারেন, ঠিক আছে। তো এবার আমরা চেক আউট করবো, এবার বাড়ি যাওয়ার পালা। জানি না আবার কবে আসবো, অলমোস্ট 9 বছর পর এসেছিলাম। 2 দিন খুব ভালো পজিটিভ ভাইব নিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি। এখানে সব অবতাররা বসে আছে আমাদের, দেখো। আর এখানে আমরা একটা জুস পেয়ে গেছি, একেবারে ফ্রেশ জুস, সকাল সকাল সুমনদা আমাদের জন্য বানিয়ে দিয়েছে। কাল রাতটা যা গেল, ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আমাদের সাথে। আমাদের জন্য চলে এসেছে লুচি তরকারি, সকাল সকাল ফ্রেশ। আমরা এটা খেয়েই কিন্তু বেরোবো। এবং সুমনদা আমাদেরকে সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে, এর জন্য সুমনদাকে থ্যাংক ইউ। সবাই খাবে এবার। আর ইনি তো ছবি তোলায় ব্যস্ত। এত ফটোফোবিয়া এই মানুষটা এত মানে বদমাস, এত ফটোফোবিয়া আমি আগে জানতাম। ফাইনালি আমরা এক্সিট করছি আমাদের হোটেল থেকে, আমাদের রিসর্ট থেকে। 2 দিন খুব ভালো লাগলো। এবং এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট, গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের লাগেজগুলোকে সব এবার আমরা এখানে রাখবো, আর আমরা এবার ধীরে 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 রওনা দেবো, ঠিক আছে। তো চলো এখানেই ব্লগটা এন্ড করলাম। ভালো থাকো, সুস্থ থাকো।